আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আইডিওগ্রাম এআই দিয়ে কনসেপ্ট নিয়ে একটা টি-শার্ট ডিজাইন করব ইলাস্ট্রেটর দিয়ে। সো এখান থেকে দেখেন আমি একটা প্রম্পট লিখে সার্চ করেছি আইডিওগ্রাম এআই তে পোস্টার, এনিমি, ইলাস্ট্রেশন, ভাইব্রেন্ট এবং এখান থেকে ওরা আমাকে 4টা ডিজাইন এখানে শো করেছে উপরে এই প্রম্পটটার জন্য এবং এখান থেকে আমরা নিয়ে আমি একটা টি-শার্ট ডিজাইন করব। সো এখান থেকে এই ছবিটিকে জাস্ট আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর চলে আসবো vectorizer.ai তে। এখান থেকে জাস্ট ছবিটাকে আমরা জাস্ট ওপেন করে দিব। vectorizer AI দিয়ে আমরা কি করি এইগুলো কিন্তু আমার আগের পূর্বের ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিও দিয়ে মোটামুটি করে বলা আছে। আজকে আবার একটু বলে দিচ্ছি, এটা দিয়ে ভেক্টর ফাইল তৈরি করা যায় ইপিএস ফরম্যাটে, যেটা ইলাস্ট্রেটর থেকেও জোস এবং জেপিজি থেকে ভেক্টর করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে vectorizer.ai। এবং এখান থেকে জাস্ট ডাউনলোড করে দিচ্ছি এটা। আমরা জাস্ট এখান থেকে এটাকে জাস্ট ডাউনলোড করে দিলাম। এখান থেকে দেখেন আমাদের ইপিএস ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা চলে আসবো এখান থেকে আমাদের ইলাস্ট্রেটর ফাইলে এসে জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করে দেবো। 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি এবং আরডিপি 300 পিপিআই থাকলো, জাস্ট ক্রিয়েট ক্লিক করে দিলাম। এবং যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইনটা করবো, সো আমরা এখান থেকে একটা শেপ ড্র করে দিচ্ছি এবং এটার কালারটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক। Ctrl+2 দিয়ে জাস্ট লক করে দিলাম। এবার জাস্ট ইপিএস ফাইলটা যেটা আছে, ইপিএস ফাইলে জাস্ট ডাবল ক্লিক করবো। ইপিএস ফাইল ডাবল ক্লিক করার পর দেখেন আমাদের এখান থেকে কিন্তু ফাইলটা ওপেন হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাদের জাস্ট একটা লাইন ড্র করব। ম্যাজিক ওয়ান সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করব লাইনটাকে, তাহলে ভিতরে সবগুলি স্ট্রোক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা জাস্ট ডিলেটে প্রেস করে ডিলিট করে দিব। এবার জাস্ট এখান থেকে ডিজাইনটাকে সিলেক্ট করে টার্ন গ্রুপ করে নিলাম। এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ডিলিট করে দিব এবং এখান থেকে হ্যাপি লাভ এইটাকে জাস্ট ডিলিট করে দিই। ওকে, ঠিক আছে। সো জাস্ট এখান থেকে সবগুলোকে একসাথে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর এবার জাস্ট আমরা এখানে নিয়ে আসি। এখানে আনার পর এবার আমাদের জাস্ট একটু কাস্টমাইজ করে টাইপোগ্রাফি বসাতে হবে। এবার এটাকে আমি একটু মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট এবার চ্যাটজিপিটিতে চলে আসি। লাভ ইজ মিউচুয়াল। ওকে, মিউচুয়াল মানে মিউ মানে হচ্ছে মিউর ডাকটা, আর এখান থেকে মিউচুয়াল এরকম করে দিয়ে দিচ্ছি। ওকে, লাভ ইজ মিউচুয়াল এই কথাটা আমার কাছে ভালো লেগেছে। সো এটা দিয়ে আমি টি শার্ট ডিজাইন করব। সো এখান থেকে লাভ ইজ, আমি জাস্ট লাভ ইজ এই লেখাটা জাস্ট উপরে রাখলাম, লাভ ইজ। এবং এখান থেকে এটার ফন্ট আমি জাস্ট রাখি এটা লাভ ইজ। ওকে, জাস্ট লাভ ইজ। জাস্ট এখান থেকে এটাকে জাস্ট আমি একটু এরকম করে দিয়ে দিই। এই তো লাভ ইজ, এই তো ফাইন আছে, এই তো পারফেক্ট। জাস্ট এরকম করে দিয়ে দিলাম লাভ ইজ। ওকে, পারফেক্ট, লাভ ইজ। অথবা এটাকে জাস্ট আমি সামান্য করে একটু ব্লেন্ডিং টাইম একটু কমিয়ে করছি। 35% আমার কাছে বেশি মনে হচ্ছে। জাস্ট সামান্য করে 21% ব্লেন্ডিং করে এটাতে পারফেক্ট। সো এটা জাস্ট আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট লাভ ইজ এই লেখাটা এখানে থাকলো। ওকে ফাইন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভিতরে একটা লেখা আছে, ওটাকে আমরা ডিলিট করে দেবো পরবর্তী সময়, কোনো সমস্যা নেই। জাস্ট মিউচুয়াল এই কথাটা এখানে রাখি, লাভ ইজ মিউচুয়াল। ওকে, এটাকে জাস্ট একদিকে রাখি মিউচুয়াল এবং এটাকে আমি জাস্ট একটু হোয়াইট কালার করে একটু বড় করে দিই। ওকে, এখান থেকে দেখেন দুইটা লাভ শেপ আছে, এগুলোকে জাস্ট আনগ্রুপ করে দিই। লাভ শেপগুলোকে জাস্ট আমি একটু দূরে দূরে রেখে দিই। এখান থেকে মিউচুয়াল লেখাটাকে আমি একটু জাস্ট বড় করি, লাভ ইজ মিউচুয়াল। ওকে, এবং এখান থেকে এটাকে আমি জাস্ট একটু মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে Ctrl+Shift+O দিয়ে আউটলাইন করে দিলাম। আউটলাইন করে দেওয়ার পর এখান থেকে এই লাভটা এদিকে থাকলো, এখান থেকেও এই লাভটা এদিকে থাকলো। ওকে, এইবার এখান থেকে জাস্ট রাইট লেখাটা যেটা আছে, জাস্ট রাইটটাকে আমরা একটু সুন্দর করে এখানে প্লেস করে দিব। জাস্ট দেখি রাইটটা কোন ফন্টটা ভালো লাগে। রাইট 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 রাইট, এই ফন্টটা দেখি জাস্ট কেমন লাগে। রাইট, জাস্ট এখান থেকে এটা এদিকে রাখি এরকম করে, রাইট, অথবা এদিক থেকে এটা এরকম করে রাখি, রাইট। জাস্ট এদিক থেকে আমরা এইদিকে এরকম করে রাখি। ওকে ফাইন, লাভ ইজ মিউচুয়াল, রাইট। জাস্ট এখান থেকে এটাও আমাদের মিডল অ্যালাইনমেন্ট থাকলো। জাস্ট এটাকে আমরা জাস্ট একটু আউটলাইন করে দিলাম এবং দেখেন এখান থেকে এটাকে জাস্ট সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। এই তো এক্সপান্ড করে নিলাম। এখান থেকে ভিতরে যেটা ছিল সেটাকে জাস্ট আমরা ডিলিট করে দিই। এই তো পারফেক্ট। এবং এখান থেকে লাভ ইজ মিউচুয়াল
রাইট, এখান থেকে এই লেখাটা এরকমভাবে থাকলো। এই তো আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু কমপ্লিট। জাস্ট এবারে আমরা এটাকে একটু উপরে তুলে দিই, উপরে তুলে একটু ঠিকঠাক করে দিলাম। এই তো পারফেক্ট, আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যে ডিজাইনটাকে সিলেক্ট করে এখান থেকে রিকালার করবো, একটু লিঙ্ক করে দিই, সামান্য করে একটু হোয়াইট ব্যালেন্সটা বাড়িয়ে দিচ্ছি এবং সামান্য করে একটু স্যাচুরেশনটা আমরা একটু বাড়িয়ে দিলাম। এই তো পারফেক্ট। লাভ ইজ মিউচুয়াল, রাইট, জাস্ট এটা এখান থেকে জাস্ট দিয়ে দিলাম এবং রাইট লেখাটাকে আমি চাচ্ছি একটু সামান্য করে এই কালারটা জাস্ট দিয়ে দিতে। আই থিঙ্ক এই কালারটাই ভালো লাগছে। লাভ ইজ রাইট, লাভ ইজ মিউচুয়াল, রাইট, এই কথাটা এরকমভাবে থাকলো। সো আজকের এই টি শার্ট ডিজাইনটি আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। এবং এটা খুব সিম্পল একটা টি শার্ট ডিজাইন এবং এগুলো কিন্তু প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটে খুব ভালো সেল হয়। সো আশা করি আজকের এই টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।